ভাই এত বড় অপরাধের কাজ কে করলো, যে আমাদের প্রভুগুলোকে সব ভেঙে ফেললো। তাকে যেহেতু তোমরা প্রভু বলে স্বীকার করো, সে যখন তোমাদের সৃষ্টি করেছে, তো কথা বলার মতো সামান্য ক্ষমতা তার থাকবে না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। তো আমরা আসলে সৃষ্টির সূচনা থেকে বর্তমান পর্যন্ত একটা ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। তো যার ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে 6টি পর্ব শেষ করেছি। তো আজকে আমরা 7 নম্বর পর্ব শুরু করব। 6 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা আদম আলাহিস সালাম এবং হাওয়া আলাহিস সালাম, তারা কিন্তু পৃথিবীতে কোনো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়নি। তারা আসলে পরিপূর্ণ মানুষ হিসাবে জান্নাত থেকে সরাসরি পৃথিবীতে এসেছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা যত মানুষ পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই পৃথিবীর আলো বাতাস নিয়মকানুন এগুলো দেখে আমরা অভ্যস্ত। যার কারণে পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে আমাদের ধারণা করা বা কল্পনা করা খুব একটা সহজ হয়ে ওঠে না। তো আমরা আলোচনা করেছিলাম যে আমাদের আদি পিতা আদি মাতা তারা তো জান্নাত থেকে এসেছিল, তো জান্নাতের শিক্ষা তাদের ভেতরে ছিল। কিন্তু সেই জান্নাতের শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ একটা ব্যবস্থা চালু করলেন, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি মানুষ মানব জাতিকে জান্নাতি সেই শিক্ষা দেওয়ার নিয়ম চালু করেছিলেন এবং নবী রাসূলদের মাধ্যমে আমাদের মানুষের কাছে সেই শিক্ষাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন, যার মাধ্যমে নূহ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিল। তো নূহ আলাইহিস সালাম এর ঘটনা আমরা অনেকেই জানি যে তিনি 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 40 জনকে উম্মত হিসেবে পেয়েছিল। বাকি কেউ কোনো সমাজের বাকি কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেননি। তো আমরা আরও আলোচনা করেছিলাম যে কীভাবে মূর্তি পূজা শুরু হয়। তো আজকে আমরা 7 নম্বর পর্বে তার পরবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা 7 নম্বর পর্ব আজকে শুরু করি। তো ঘটনা হচ্ছে, আমরা তাহলে বুঝলাম যে মূর্তি পূজা কীভাবে শুরু হয়েছিল। তো এখান থেকে কিন্তু 2টি দল বের হয়ে আসলো। একটি দল যারা নবী রাসূলদের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে যারা কিনা আল্লাহর আদেশ নিষেধ সরাসরি পায়, এবং আরেকটি দল যারা সেই আদেশ নিষেধ প্রত্যাখ্যান করে মূর্তিকে পূজা অর্চনা করে। এই 2টি দল তৈরি হলো। তো সময়ের বিবর্তনে একটা সময় কয়েকটা প্রজন্ম পার হওয়ার পর মূর্তি পূজা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। তো এরকম একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসলো। আমাদের মতোই ইব্রাহিম আলাইহিস সালামও মাতৃগর্ভে জন্ম নিয়েছিলেন এবং তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে, তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে তার নিজ পিতা তিনি নিজ হাতে মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বাজারে বিক্রি করেন এবং সেই মূর্তিগুলোকে সমাজের মানুষগুলো প্রভু হিসাবে মানে, খোদা হিসাবে মানে, তার আমল করে, সেই মূর্তিগুলোকে পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা মেনে নিতে পারলেন না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের খোদাকে খুঁজতে বের হলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় আকাশের দিকে লক্ষ্য করলেন এবং দেখলেন অনেক তারা। তো তারার ভেতরে ছোট বড় অনেক তারা থাকে না, তো সব থেকে বড় যে তারাটা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই তারাটার দিকে লক্ষ্য করলেন এবং ভাবলেন যে এটাই হয়তো বা আমার প্রভু, কারণ যতগুলো তারা আকাশে রয়েছে তার ভেতরে এটাই সব থেকে বড়। তো তার কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলো, যেহেতু এটাই সব থেকে বড় এবং সব থেকে বেশি উজ্জ্বল, তাহলে এটাই হয়তো বা আমার প্রভু। তো একটা সময় চাঁদও ডুবে গেল। তখন ইব্রাহিম সালাম ভাবলো
যে প্রভু ডুবে যায় সেটা আমার প্রভু হতে পারে না। তো এরপর সকাল হলো এবং সূর্য উঠলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভাবতে লাগলো যে এটা তো সব থেকে বড় এবং এটা সব থেকে বেশি উজ্জ্বল, তার মানে এটাই হয়তো আমার খোদা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ভাবার সুযোগটা পেয়েছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের আসলে চিন্তা ভাবনার একটা সীমানা তৈরি হয়ে গেছে, কারণ আমরা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা খুঁজে পাই। ঠিক আছে, বাতাসে কী কী আছে তারও একটা ব্যাখ্যা খুঁজে পাই, সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কতটুকু সময় লাগে, কেন লাগে, তারও একটা ব্যাখ্যা পাই। বিজ্ঞান আমাদেরকে সীমাবদ্ধ করে ফেলেছে, আমরা সব কিছুতে ব্যাখ্যা খুঁজে পাই, যার কারণে আমরা ওই ইব্রাহিম আসলামের মতো চিন্তা ভাবনা বা ধারণা করতে পারি না। তো যাই হোক, যখন সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আসসালাম নতুন বিশ্বাসে বলিয়ান হলো যে যে প্রভু ডুবে যায় সেটা আমার প্রভু হতে পারে না। তখন ইব্রাহিম সাল্লাম ধরে নিল যে আসলে সৃষ্টিকর্তা বা প্রভুকে দেখা যায় না। তখন তিনি তার সমাজের মানুষের কাছে ফিরে গেল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে মূর্তিগুলো তো মানুষের হাতে তৈরি, এগুলো তো আসলে ইবাদতের যোগ্য হতে পারে না, প্রভুকে আসলে দেখা যায় না। কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ দেখে আসছে যে তাদের বাপদাদারা, পূর্বপুরুষ, তারা প্রত্যেকেই এই মূর্তিগুলোকে পূজা করতো, তাদেরকে প্রভু হিসাবে স্বীকার করে আসছে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা সাধারণ মানুষ, সে কোত্থেকে এসে এমন একটা যুক্তি দেখালো যেখানে বাপদাদাদের ধর্মকে অস্বীকার করে নতুন একটা যুক্তি দেখাচ্ছে যে আসলে প্রভুকে দেখা যায় না। তো এটা পাগলের বিলাপ ছাড়া আর কি হতে পারে। সমাজের মানুষ সেভাবে তাকে গণ্য করলো এবং তাকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল করলেন যেন সমাজের মানুষগুলো আসলে বুঝতে পারে যে মূর্তি আসলে কোনো ক্ষমতা নেই, এটা মাটির তৈরি জাস্ট একটা পুতুল। তো ইব্রাহিম আসলাম যেটা করলেন সেটা হচ্ছে তিনি একটা কুড়াল নিয়ে গেলেন এবং যেখানে মূর্তিগুলো রাখা হয় সেখানে গেলেন গোপনে, যেটা কেউ না দেখতে পায়। তো গোপনে সেখানে গেলেন এবং মূর্তিগুলোর ভেতরে সব থেকে বড় যে মূর্তিটা সেটা রেখে বাকি সমস্ত মূর্তিগুলো তিনি ভেঙে ফেললেন এবং ভাঙা শেষ করে কুড়ালটা সব থেকে যে বড় মূর্তিটা যেটা অক্ষত আছে তার গলায় রেখে তিনি চলে আসলেন। তো একটা সময় মানুষ সেখানে পৌঁছালো, যেহেতু তারা মূর্তির পূজা করে। তো তারা সেখানে যেয়ে দেখলো যে তাদের প্রভুগুলো সবগুলোই ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন তারা ভাবতে লাগলো, হাই, এত বড় অপরাধের কাজ কে করলো, যে আমাদের প্রভুগুলোকে সব ভেঙে ফেললো। তো সমাজের মানুষগুলো যখন সেখানে পৌঁছালো তখন তারা ভাবতে লাগলো যে এত বড় জঘন্য পাপের কাজ কে করলো যে আমাদের প্রভুদেরকে ভেঙে ফেললো। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে যাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে এগুলো আসলে পুতুল, এদের কোনো ক্ষমতা নেই, এভাবে যাদের বোঝানোর চেষ্টা করেছিল তাদের ভিতর থেকে কেউ কেউ বললো যে এরকম এক যুবক, সে আমাদেরকে এই ধরনের কথা বলছিল, তো এই কাজটা হয়তো বা সে করতে পারে। তখন সমাজের মানুষগুলো আসলে তাদের ইব্রাহিম আলাইহিস সালামকে তলব করলেন, তাকে ডাকলেন। তো ডেকে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে তিনি এই কাজ করেছেন কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো, বরং এই যে বড় মূর্তি একে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে। তাকে যেহেতু তোমরা প্রভু বলে স্বীকার করো, সে যখন তোমাদের সৃষ্টি করেছে, তো কথা বলার মতো সামান্য ক্ষমতা তার থাকবে না, সাক্ষী দেওয়ার মতো সামান্য ক্ষমতা তার থাকবে না। তখন মানুষ ভাবলো আসলেই তো, কথা তো ঠিক, যে পুতুল বা যে মূর্তির আসলে কথা বলার ক্ষমতা থাকে না, অন্য বাকি খোদাদের তার সামনেই ভাঙা হলো, কিন্তু সাক্ষী দেওয়ার মতো ক্ষমতা যার থাকে না, সে কীভাবে প্রভু হতে পারে। কিন্তু এর ভেতর থেকে কিছু মানুষ বলে উঠল যে যুক্তি সঠিক হোক বা ভুল হোক, তোমরা যদি বিচার বিবেচনা করতে চাও তাহলে সর্বপ্রথম এই মূর্তিগুলোকে যারা ভেঙেছে তোমরা আগে তার বিচার করো। তো তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করার জন্য উঠে পড়ে লাগলো। তো তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করতে চাইলো। তো যেহেতু অপরাধটা হচ্ছে তাদের
প্রভুকে ভেঙে ফেলা, তার মানে এটা নিশ্চয়ই মারাত্মক একটি অপরাধের কাজ। এর শাস্তি কী হতে পারে? তো সবাই বললো যে তাকে আগুনে ফেলে দিতে, তাকে আগুনে ফেলে দাও। তো প্রভুদের ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন এবং সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেলেন। তো এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমাজ থেকে চলে আসলেন, যেহেতু তার কথা কেউ শুনলো না। সেখানে থেকে তিনি কী করবেন? এমনকি নিজের পিতাকেও তিনি বোঝাতে পারলেন না। তিনি তার নিজের পিতাকেও ছেড়ে চলে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে অন্যত্র বসবাস করা শুরু করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের 2টি স্ত্রী ছিল। তো 2টি স্ত্রীর গর্ভে 2টি সন্তান হয়েছিল। একটি সন্তানের নাম হচ্ছে ইসাক আলাইহিস সালাম, তিনি পরবর্তীতে নবুয়ত পান, এবং আরও একটি সন্তান, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তো তিনিও পরবর্তীতে নবুয়ত পান। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধারা এবং ইসাক আলাইহিস সালামের বংশধারা, এই 2টি ধারা নিয়ে আমরা সামনের পর্বে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।